السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى: وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله. আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহর হুকুম পালনের জন্য আজকের এই মহিমান্বিত শ্রেষ্ঠতম দিনের জুমা আদায়ের জন্য সকলকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন তার বিশেষ নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন, আমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, রাসূল হিসেবে পাঠিয়েছেন। আমরা যদি সত্যিকার অর্থে মুমিন হতে চাই, মুসলমান হতে চাই, আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য আর তাকে প্রতিটি ক্ষেত্রেই মেনে চলতে চাই, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, তার জীবনের সৌরভ, তার সিরাতের সৌরভ ধারণ করা, উপভোগ করা এবং সেটা জেনে নিজের জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। সেই দৃষ্টিকোণ থেকে একজন মুমিনের ঈমান আনয়নের পরে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সে আসলে কিভাবে তার জীবনকে পরিচালনা করবে, মুমিন তার জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে সামনে অগ্রসর হবে, তার সুখ সমৃদ্ধি জীবন আচার কিভাবে নির্ধারণ করবে, এই সব বিষয়কে বোঝার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধ্যয়ন করা, তাকে জানা একান্ত গুরুত্ব, একান্ত কর্তব্য। সেই দৃষ্টিকোণ থেকেই আমরা সিরাতের সৌরভ নিয়ে, সিরাতের আলো মাখা এই অধ্যায় নিয়ে কয়েকটি জুমা আলোচনা করতে চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জন্মের সূচনা লগ্ন থেকে ইন্তেকাল পর্যন্ত জানতে চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ধাপ, প্রতিটি ক্ষেত্র, প্রতিটি বিষয় এবং মৌলিকভাবে যেই
স্থানগুলো থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে, সেই স্থানগুলো থেকে আমরা গুরুত্বপূর্ণ সেই শিক্ষা জানতে চেষ্টা করব ইনশাআল্লাহ। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিনের জন্য একটি নির্দেশনা হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা জীবন পরিচালনার জন্য যে আদর্শ গ্রহণ করতে চাও, জীবন পরিচালনার জন্য যে আইডল তোমাদের সামনে সেট করতে চাও, এটা মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, শ্রেষ্ঠ আইডল রয়েছে। অতএব তিনি যেভাবে বলেন, তিনি যেভাবে করেন, তার পুরো জীবনটাকে নিজের ভিতরে ধারণ করতে চেষ্টা করেন। এই জন্য কোরআনে কারিমে আরো এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু। রাসূল তোমাদেরকে যা বলছেন, যা নির্দেশনা দিচ্ছেন, সেটাকে তোমরা শক্তিশালীভাবে আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এবং যেটা থেকে তোমাদেরকে নিষেধ করছেন, তোমরা সেটা থেকে বিরত থাকো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মানুষ আসলে কাকে আদর্শ হিসেবে গ্রহণ করবে? মানুষ এমন ব্যক্তিকে আদর্শ হিসেবে গ্রহণ করবে যার দুনিয়ার পুরো জীবনটাই আদর্শ হতে পারে, যার দুনিয়ার জীবনটাই শিক্ষণীয় হতে পারে, যার পুরো জীবনটা সার্টিফাইড ভালো হতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সার্টিফিকেশনের বড় দায়িত্ব আর কে করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে সার্টিফাইড করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে, এবং নিশ্চয়ই তুমি, ওয়া ইন্নাকা লাআলা, এবং নিশ্চয়ই তুমি, অবশ্যই, আলা খুলুকিন আযীম, অনুপম, মহান, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সার্টিফিকেশন এটা মিন ইনদিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ নিজে তাকে সার্টিফাইড করছেন যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মহান এবং সর্বোত্তম আদর্শের অধিকারী, চরিত্রের অধিকারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য প্রিয় ভাইরা, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে একজন মুমিনের সিরাত অধ্যয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সিরাত বলতে কি বোঝায়? সিরাতের পরিচয় কি? সিরাতের পরিচয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কারণে আসলে কি উপকার হলো আমাদের। আমরা যারা মুমিন আছি, শুধু মুমিন নয়, একজন সাধারণ মানুষ হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কারণে কি ফায়দা হলো, কি উপকার হলো, এই পুরো বিষয়টা বুঝতে পারাটাই হচ্ছে সিরাত। এই পুরো বিষয়ের আলোচনাটাই হচ্ছে সিরাত। আরো সহজভাবে বললে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পূর্ববর্তী সময় আরবের কি অবস্থা ছিল, পুরো পৃথিবীর কি অবস্থা ছিল, পুরো পৃথিবীর সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, পারিবারিক, ব্যক্তি জীবন কিভাবে চলেছে, সে বিষয়টা ভালো করে বোঝা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম, এই শুভ জন্ম থেকে নিয়ে শুরু করে তার জীবনের প্রতিটি ক্ষেত্র, প্রতিটি অধ্যায়, প্রতিটি বিষয়কে খুব ভালো করে জানা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মার জন্য কি বলেছেন, কি করেছেন, সেটাকে ভালো করে জানা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত তার বিভিন্ন ধরনের ঘটনা, উপঘটনা, তার জীবনের প্রতিটি সেক্টর ভালো করে জানা, এটাই হচ্ছে সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত সম্পর্কে আলোচনা, পর্যালোচনা, এটি এমন এক বিষয় যে ব্যাপারে সাহাবায়ে কেরাম যারা সাথে ছিলেন তারা নিজেরা গুরুত্ব দিয়েছেন। অনেক সময় তো আমাদের এমন অবস্থা হয়, অনেক ভিভিআইপি পার্সন, ট্রিপল ভি এর পরে ভিভিআইপি পার্সন, এত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কাছে থাকা সত্ত্বেও কয়েকদিন চলাফেরা করার পর সে ব্যক্তি গুরুত্বহীন হয়ে যায়, স্বাভাবিক মানুষের রূপান্তরিত হয়ে যায়। তার সেই হাইবত, তার সেই ওয়াকার, তার সেই গুরুগাম্ভীর্যতা, তার সেই ভয়ের অবস্থা, তাকে সেভাবে সম্মান করার অবস্থা, সেটা আমাদের খুব বেশি একটা হয় না কয়েকদিন থাকতে থাকতেই। এই জন্য দেখবেন যে সরকারি অনেক বড় কর্মকর্তা যাকে দেখলে তার অফিসের সবাই ভয় পায়, তার অফিসের সবাই দাঁড়িয়ে সেলুট করছে, তো সেই লোকই যেখানে থাকে সেখানকার আশপাশের মানুষ গণেও না, কারণ তার সাথে চলতে চলতে দোকানদার পর্যন্ত ধমক দেয়, কারণ সেই পাওয়ারটা সেখানে সে দেখানোর মতো সুযোগ পায় না, স্বাভাবিক মানুষে রূপান্তরিত হয়ে যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষও আমাদের কাছে পাশাপাশি কাছাকাছি থাকতে থাকতে গুরুত্বহীন হয়ে যায়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা ঘটেছে ভিন্ন। এই মানুষের যত কাছে ছিলেন ততই তার কাছে সম্মানের পাত্র হয়েছে। তিনি তার মানুষের কাছে যত কাছাকাছি হয়েছেন, মানুষ তাকে ততটা শ্রদ্ধা করতে শিখেছিলেন। এবং শুধু শ্রদ্ধার সম্মানই নয়, তার প্রতিটি মুহূর্ত জানার জন্য উদ্গ্রীব হয়েছিল সকলে, তার প্রতিটি মুহূর্ত শেখার জন্য, তার চলা বলা, তার খাবার গ্রহণ করা, তার উঠা বসা, প্রত্যেকটা বিষয়কে নিজেরা অনুকরণ করার জন্য উঠে পড়ে লেগে সাহাবায়ে কেরাম তার জীবনের প্রতিটি পদক্ষেপকে, প্রতিটি ধরনকে, এমনকি বসার ধরন, দাঁড়ানোর ধরন, হাঁটার ধরন, এগুলোকে পর্যন্ত সংরক্ষণ করেছেন এবং তারা এটার আলোচনাকে গুরুত্ব দিয়েছেন। এজন্য আমরা একটু বিবেচনা করা দরকার, একটু চিন্তা করা দরকার যে যেই নবীকে পেয়ে আমরা ধন্য, এবং ধন্য কিনা সেটাও আসলে জানি কিনা এটাও তো সন্দেহের বিষয়। একজন মুমিন সে যে আসলে রাসূলকে পেয়ে ধন্য হয়েছে, সে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে সৌভাগ্যবান হয়েছে, এটাও তো জানে না। এতটাই বেখেয়াল, এতটাই দুনিয়া অথবা দুনিয়াহীন, কোনো কিছুতেই যার কোনো গুরুত্ব নেই, গুরুত্বহীনভাবে জীবন যাপন করছে। রাসূলকে জানা, বোঝা, তার সেই সৌরভকে নিজের জীবনে ধারণ করার প্রত্যাশা কিংবা আশা অথবা সেই আকাঙ্ক্ষাও তো একজন মুমিনের ভিতরে দেখা যায়, অথচ এটা শক্তিশালীভাবে থাকা উচিত ছিল। সাহাবায়ে কেরাম কাছে থেকে যেভাবে গুরুত্ব দিয়েছেন, আমরা যেহেতু পাইনি, অতএব আমাদের গুরুত্বটা আরো বেশি দেওয়া দরকার ছিল তাকে জানার ব্যাপারে, তাকে বোঝার ব্যাপারে, তার পুরো জীবনটাকে জানার ব্যাপারে। কারণ আমার এটার সাথে আমার ঈমান জড়িত, রাসূলকে জানার ব্যাপারে, জানার সাথে আমার ঈমান জড়িত, আমার ইসলামিয়ত জড়িত, আমার সার্বিক পুরো জীবনটা জড়িত। অতএব আসলে রাসূলকে সাহাবায়ে কেরাম যেভাবে গুরুত্ব দিয়ে জেনেছেন, আমরা সেভাবে কতজন জানার সুযোগ পেয়েছি? দুর্ভাগ্যজনকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা এতটাই কঠিন পরিস্থিতিতে এবং ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা পুরোটাই, স্কুলের শিক্ষা ব্যবস্থা যেটাকে আমরা জেনারেল শিক্ষা বলি, সরকারি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, তিন শিক্ষা ব্যবস্থাতেই সিলেবাস যদি গবেষণা করা হয় তাহলে সেখানে সিরাতের অংশটা খুব বেশি নয়।
একটা দুইটা কিতাব মাত্র পড়ে, বা সিরাতের একটা দুটা অংশ মাত্র পড়া হয়। আর যারা এই মাদ্রাসা কিংবা একাডেমিক ভাবে পড়াশোনা করছে না, তাদের 100 জনকে জিজ্ঞেস করলে হয়তোবা 10 জন পাওয়া যাবে না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীটাকে মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, তার প্রতি অনুরাগ আর আকাঙ্ক্ষার সাথে পুরো জীবনটাকে একবার পড়েছে কিনা। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আর সেজন্যই মূলত মিম্বর থেকে এই আলোচনা, যেন আমরা এটার গুরুত্বটা অনুধাবন করতে পারি, যেন এটার প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারি। আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন রাসূলকে অনুসরণ করতে পারি, পাশাপাশি আমাদের পরিবারে যেন সিরাতের চর্চা হয়, আমাদের সমাজে যেন সিরাতের চর্চা হয়, সিরাতকে যেন আমরা সাহাবায়ে কেরাম যেভাবে ধারণ করেছেন সেভাবে ধারণ করব। বছরে একদিন শুধুমাত্র বিরিয়ানি খেয়ে যদি সিরাত পাঠ হয়ে যেত, বছরে একদিন মিষ্টি খেয়ে জিলাপি খেয়ে যদি সিরাত হয়ে যেত, তো সহজই ছিল বিষয়টি। কিন্তু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার অর্থ তো এই নয় যে জিলাপি খাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার অর্থ তো এই নয় যে শুধুমাত্র একদিন বিরিয়ানি খাওয়া। রাসূলকে জানার অর্থ হচ্ছে তার পুরো জীবনটা আমার ভিতরে নিয়ে আসার চেষ্টা করা, তার পুরো জীবনের সমস্ত আখলাক, চরিত্র, সৌন্দর্য, অনুপম আদর্শ আর পুরো সৌরভটাকে নিজের জীবনে মাখানোর চেষ্টা করা। এজন্য সিরাত পাঠের গুরুত্ব হিসেবে আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা তিনি বলেন, কুন্না নুআল্লিমু মাগাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা নুআল্লিমু সূরাতা মিনাল কুরআন। সাহাবায়ে কেরামদের অবস্থা দেখেন, কোরআনে কারীমের সূরা যেভাবে মস্ক করে করে শেখা হয়, কোরআনে কারীমের সূরা যেভাবে একজন আরেকজনের কাছ থেকে শিখে শিখে তারপরে সামনে অগ্রসর হয়, আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সিরাত এবং বিশেষ করে তার মাগাজি, তার যে যুদ্ধ জয়ের গল্প রয়েছে, সেই যুদ্ধ জয়ের সবগুলো গল্পকে কোরআনে কারীম যেভাবে আমরা বাচ্চাদেরকে শিখাই ঠিক সেভাবে শেখাতাম। এবার চিন্তা করে দেখুন, আমরা আমাদের সন্তানদেরকে সিরাত শেখাবো তো অনেক দূরের বিষয়। আমরা নিজেরা কয়জন সিরাতটাকে জেনেছি, আমরা নিজেরা কয়জন সিরাতটাকে পড়েছি, পুরো সিরাতটা একবার পড়ার সুযোগ পেয়েছি, অন্তত একবার। অনেক আলোচনা আমরা শুনেছি, অনেক কেঁদেছিও, মসজিদের আলোচনায়, মিম্বরের আলোচনায়, মাহফিলের আলোচনায় বক্তা একটা অংশ থেকে আলোচনা করেছেন, নিজে কেঁদেছেন, কাঁদিয়েছেন, আমিও কেঁদেছি। কিন্তু পুরো জীবনটাকে, রাসূলের পুরো জীবন, কেন তিনি আবির্ভাব করলেন এই দুনিয়াতে, কেন আসলেন, এই কারণটা কি খুঁজে পেয়েছি, তিনি এসে কি পরিবর্তনটা ঘটালেন এবং কোন জায়গায় এতে এসে পরিবর্তনটা ঘটিয়েছেন। আজকে আমরা মুসলমান হয়ে দ্বীনের প্রতি আমাদের ভালোবাসা কম, ইসলামের প্রতি আমাদের ভালোবাসা কম। আমরা ইসলামিক অনেক বিষয়কে নিজেরা তুচ্ছ ভাবি এবং সেটাকে ঠাট্টা বিদ্রূপ করে আলোচনাও করি, যদিও ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করলে তার ঈমান থাকার কথা না, কিন্তু আমরা করি। ইসলামিক শাসন ব্যবস্থা নিয়ে ঠাট্টা করি, ইসলামিক পারিবারিক ব্যবস্থা নিয়ে ঠাট্টা করি, ইসলামের বিভিন্ন বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করি, ইসলামকে যারা ধারণ করেন, লালন করেন, তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করি, ইসলামকে যারা ধারণ করে বিভিন্ন দায়িত্ব পালন করেন তাদেরকে নিয়ে আমরা ঠাট্টা বিদ্রূপ করি। তো বাস্তবিক অর্থে উচিত তো ছিল এটা না করে বরং আমি কিভাবে ইসলামকে ধারণ করতে পারবো, কারণ আমি তো মুসলমান পরিচয় দিচ্ছি, আমি তো হিন্দু না, আমি তো খ্রিস্টান না, বৌদ্ধ আমি না, আমি যেই দ্বীনকে ধারণ করেছি সেই দ্বীনের পরিচয় তো আত্মমর্যাদার সাথে দেওয়ার কথা ছিল।
যে দিনকে ধারণ করেছি সেটাকে তো সম্মানের সাথে ধারণ করার কথা ছিল। যে দিনকে ধারণ করেছি সেটা তো আমার মহব্বতের সাথে ধারণ করার কথা ছিল। আর এই মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান আসবে তখন যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে শিখব, জানতে শিখব, তার পুরো জীবনটা আমার সামনে থাকবে। এজন্য সাহাবায়ে কেরামের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা কোরআনে কারীম যেভাবে বাচ্চাদেরকে শেখাতেন ঠিক সেভাবে রাসূলের জীবনীটাকেও শেখাতেন। রাসূল কখন কোথায় যুদ্ধ করেছেন, কখন কি কারণে যুদ্ধ সংগঠিত হয়েছে, কি কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থানে গিয়েছেন, এই সবগুলো ধরে ধরে তারা কোরআনে কারীমের মতো শেখাতেন। এই সিরাত পাঠের প্রয়োজনীয়তা, গুরুত্ব এত বেশি যে আমি আমার বাস্তব জীবনে ইসলামটাকে আসলে কিভাবে ধারণ করব। সাহাবায়ে কেরাম আর আমার মাঝে কিন্তু অনেক বিরাট পার্থক্য। সাহাবায়ে কেরামদের জন্য অনেক কিছু কঠিন ছিল, আমাদের জন্য সহজ, কিন্তু তারপরেও আমরা দিনকে সেভাবে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি না। তারপরেও আমরা সেভাবে নিজের জীবনে ইসলামটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারি না। ইসলামের সর্বাঙ্গীন সৌন্দর্যকে আমরা আমাদের পরিবারে ধারণ করতে পারি না, অথচ আমাদের জন্য সহজ। সাহাবায়ে কেরামদের সময়টা ছিল এমন যে তারা অন্য ধর্মে দীক্ষিত ছিলেন। আমরা তো বাই চান্স মুসলমান হয়ে চলে এসেছি, বাবা মা মুসলমান, আমরাও মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, টেনশন নেই। কিন্তু সাহাবায়ে কেরাম অন্য ধর্মে ছিলেন এবং সেই সময়টাতে দ্বীনের এই আলোচনা, ইসলামের একাত্মবাদের আলোচনা, এক ইলাহকে মানার আলোচনা, এটা অবাক করা বিষয় ছিল। সেই পরিস্থিতিতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করেছে, ঈমানকে ধারণ করেছে। তাদের জীবনে আমাদের চাইতে অনেক কঠিন। আমাদের স্ত্রী মুসলমান, আমাদের সোসাইটি মুসলমান, প্রতিবেশী মুসলমান, কিন্তু সাহাবায়ে কেরামের জীবনে এমন হয়েছে যে তিনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তার সন্তান, তার স্ত্রী, তার আত্মীয় স্বজন কেউ ইসলাম গ্রহণ করেনি। ওই সময়ে তিনি তার পুরো জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলকে ধারণ করার চেষ্টা করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এটার বাস্তব নমুনা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাসূলের জীবনকে বাস্তবায়ন করেছে। তো আমরা তো আসলে নিজের জীবনে সিরাতকে, রাসূলের জীবনীকে, রাসূলের যে আমলগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করব, সেটা করার জন্য তো জানতে হয়। যে কোনো জিনিস বাস্তবায়ন করার জন্য সেটা আগে জানতে হয়, কিন্তু সেই জানাটাই তো আমার হয়ে ওঠেনি। আমার সন্তানকে আমি সেই জিনিসটি জানাইনি। এই জন্য আজকে আমাদের প্রতিজ্ঞা করা উচিত প্রত্যেকের, যে সাহাবায়ে কেরাম যেভাবে কুন্না নুআল্লিমু মাগাজি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা নুআল্লিমু সূরা মিনাল কোরআন, কোরআনের সূরা আমাদের সন্তানদেরকে আমরা যেভাবে শেখাতাম, আমাদের সন্তানদেরকে আমরা সিরাত সেভাবে শেখাতাম। সাহাবায়ে কেরামের এই আদর্শ গ্রহণ করে আমরাও নিজেরা সিরাত পড়ব, সিরাত জানব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতের সৌরভ, সিরাতের সৌন্দর্য, এই সিরাতের অনুপম আদর্শ আমাদের সন্তানদেরকে শেখাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রত্যেক সন্তানকে বাবা মা যদি সিরাতের এই সৌরভে নিয়ে আসতে পারে, সিরাতের এই সর্বাঙ্গীন সুন্দর এরিয়ার মধ্যে সন্তানকে নিয়ে আসতে পারে, তো সন্তানকে নিয়ে তো বাবা মার পেরেশান হওয়ার কথা না। সন্তানকে নিয়ে বাবা মার মোটেও পেরেশান হওয়ার কথা না। কারণ যেই বাচ্চার জীবনে রাসূলের সিরাত এর প্রভাব থাকবে, সেই বাচ্চা তো সুসন্তান হয়ে গড়ে উঠবে। সেই সন্তান তো আলোকিত সন্তান হিসেবে সামনে অগ্রসর হবে। এজন্য আমরা আমাদের জীবনে ইসলামকে পরিপূর্ণভাবে যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের সিরাতকে অবশ্যই জানতে হবে। ঈমান পরিপূর্ণ হওয়া এবং ঈমান বৃদ্ধি পাওয়ার জন্য সিরাত জানা দরকার। কারণ সিরাত জানলেই তো, রাসূলের পুরো জীবনীটা জানলেই তো তার প্রতি আমার ভালোবাসাটা আসবে।
আর রাসূল হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার কাছে আমি তার বাবা মা, তার নিজের চাইতে, তার বাবা মার চাইতে, তার সন্তানের চাইতে বেশি প্রিয় হব। তো আমার কাছে কি আমার রাসূল এত প্রিয় হয়েছেন? যদি না হয়ে থাকেন তাহলে আমার ঈমানের অবস্থাটা শক্তিশালী নয়। অতএব এই ঈমানকে বৃদ্ধি করার জন্য সিরাত জানা, সিরাত বোঝা, সিরাত পাঠ করা আমাদের জন্য জরুরি। তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ ইক্তিদা করা, আত-তাআসসি বিআখলাকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের অনুপম চরিত্রকে নিজের জীবনে ধারণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়কে শ্রদ্ধা করতেন, ছোটকে স্নেহ করতেন, আগে আগে সালাম দিতেন। যখন যুবক ছিলেন ওই সময়ে তিনি আরবের মানুষের কাছে আল আমিন, বিশ্বাসী, শ্রেষ্ঠ মানুষ, আদর্শ পুরুষ, আদর্শ যুবক হিসেবে বিবেচিত ছিলেন। অতএব আমি যেন রাসূলের মতো একজন আদর্শ যুবক হতে পারি, আমি যেন রাসূলের মতো আদর্শ মানুষ হতে পারি। এবং বর্তমান সময়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমি যেন আমানতদার হতে পারি। আজকে আমাদের এই দেশের এত কঠিন পরিস্থিতি কেন? দেশের প্রতিটি সেক্টরে কঠিন পরিস্থিতির প্রধান কারণ হচ্ছে খেয়ানত, দুর্নীতি, আমানতহীনতা। যার কাছে যে দায়িত্ব যাচ্ছে সে খেয়ানত করছে। পানির দায়িত্ব বলেন, বিদ্যুতের দায়িত্ব বলেন, ব্যবসার দায়িত্ব বলেন, সমস্ত কিছু। অথচ আমাদের দেশে গিজগিজ করে মানুষ। একটা মানুষ এই কচু ক্ষেত থেকে অন্তত 5 কেজি বাদাম যদি বুকে নিয়ে হাঁটা শুরু করে, আপনার ওই এক মাথায় যেতে যেতে তার সংসারের টাকা হয়ে যায়। এত মানুষ ঢাকায় যত মানুষ আছে একটা দেশে এত মানুষ থাকে না, এবং সব প্রতিভাবান। আপনি দেখুন কেরানীগঞ্জ, জিঞ্জিরা যেটাকে বলা হয়, ওই এলাকায় কত রকম 2 নম্বর জিনিসের কারখানা, কত রকম। শুধু পৃষ্ঠপোষকতা দরকার। গতকালকে দেখলাম যে ভোক্তা অধিকার এক জায়গায় আক্রমণ চালিয়েছে। তারা মোবাইলের চার্জার বানাচ্ছে, নকল চার্জার, এবং সেটার মধ্যে বিভিন্ন কোম্পানির সিল লাগিয়ে দিচ্ছে। যে যেভাবে চাচ্ছে তাদেরকে সেভাবে তারা প্রোভাইড করছে, এবং সেখানে তারা লিখে দিচ্ছে মেড ইন চায়না। ধরে তো নিয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হলো যে এটা আমাদের দেশীয় একটা প্রতিভা। এই প্রতিভাকে সরকারের উচিত ছিল যথাযথভাবে কাজে লাগানো। যে তারা নকল বানাতে পেরেছে মানে তার কাছে এই যোগ্যতা আছে। অতএব সেই যোগ্যতাকে আপনি সঠিকভাবে কাজে লাগান। প্রতিটা সন্তানের মধ্যে এক একটা প্রতিভা থাকে, প্রতিটা মানুষের মধ্যে এক একটা প্রতিভা থাকে। এখন যে প্রতিভাবান সে কাজ করতে পারে না, ঘুষ দিতে হয়। যে ঘুষ দিচ্ছে সে ভাবছে যে আমি তো এখানে এসেছি ঘুষ দিয়ে এত টাকা পড়াশোনা করে, অতএব সেই টাকাটা আমার উঠাতে হবে। যে ভাবছে যে আমি এটা না করে যদি আরেকটু কম করে ঠকিয়ে দিই তাহলে তো টাকাটা বেশি ইনকাম হবে। তার মানে সবগুলো জায়গার মূল হচ্ছে আমানতের খেয়ানত, সবগুলো জায়গার মূল হচ্ছে দুর্নীতি। একবারে টপ টু বটম সব জায়গার মধ্যে এই মানসিকতা থাকার কারণে আমরা আজকে কোনোভাবেই উন্নতি, অগ্রগতি আর শ্রেষ্ঠত্বের জায়গায় যেতে পারছি না। পানি পাচ্ছি না, পানির সমস্যা। দেখবেন যে গোড়ায় কিছু লোক বসে আছে যে এখানে সমস্যা দিলে ওখান থেকে ইনকাম করা যায়, এখানে সমস্যা দিলে ওখানে দাম বাড়িয়ে দেওয়া যায়। একদিকে সমস্যা তৈরি করলে আরেকদিকে প্রোডাক্টের ভ্যালু বেড়ে যায়। এগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে। কিন্তু যদি নিঃস্বার্থ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র কায়েম করেছেন, রাসূল যেভাবে সমাজ পরিচালনা করেছেন, সেটাকে যদি আমরা আমাদের তাআসসি হিসেবে, অনুকরণ অনুসরণ হিসেবে, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যেভাবে দিচ্ছেন সেভাবে গ্রহণ করা হিসেবে ধারণ করতাম, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই প্রতিভাবান মানুষগুলোকে দিয়ে শিক্ষিত অশিক্ষিত মানুষের মাঝেও প্রতিভা থাকে। অনেক অশিক্ষিত মানুষ আছে, কখনো পড়াশোনা করেনি, কিন্তু তারপরেও সে খুব ভালো কাজ করতে। আমরা ছোটকালে দেখেছি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা কিংবা একেবারে সরাসরি বিএসসি করা এমন মানুষ, তার বেতন ওই সময় তো সাধারণ বেতনই ছিল 3000-4000 টাকা। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা বলছি, আমরা যখন ছোট ছিলাম একেবারে।
তো আমরা যে এলাকায় ছিলাম সেই এলাকার এক মসজিদ কোম্পানি কটন মিলস, যেখানে সুতা তৈরি হয়, গার্মেন্টসের বিভিন্ন ধরনের কাপড় তৈরি হয়, আরো অনেক কিছু। তো একজন অশিক্ষিত ফোরম্যান, যে কিছু লিখতে জানে না, পড়তে জানে না, তার বেতন ওই সময় 20,000 টাকা, অফিসারদের সমান। কেন? কারণ তার যে যোগ্যতা সেটা হচ্ছে যে কোনো ধরনের চায়না মেশিন, বিদেশি মেশিন আসলে সে একবার দেখে তারপর পুরোটা লাগাতে পারে এবং এটা ঠিকঠাক করতে পারে। দক্ষতা, স্কিল। এমন স্কিল তো আমাদের মধ্যে অভাব নেই। আপনি প্রতিভাকে যদি বিকশিত করার, প্রতিভাকে যদি আপনি একটু আগলে দেওয়ার সুযোগ করে দেন, প্রতিটা মানুষ ভালো কাজ করতে পারবে। কিন্তু এই যে সমস্যা, খেয়ানতের সমস্যা, দুর্নীতির সমস্যা, এজন্য সিরাত জানা আমাদের দরকার, যেন আমরা রাসূলকে ধারণ করতে পারি। রাসূল যেভাবে দুর্নীতি মুক্ত ছিলেন, রাসূল যেভাবে আমানতদার ছিলেন, যুবক অবস্থায় 25 বছর অবস্থায় পূর্ণ যৌবন যখন, তখন এলাকার মানুষ বলছে যে সে সবচেয়ে চরিত্রবান, তখন এলাকার মানুষজন বলছে যে এই ছেলেটা সবচেয়ে ভালো, তখন এলাকার মানুষ বলছে যে সে সবচেয়ে আমানতদার। আমি আপনি যদি সত্যিকার অর্থে আমানতদার হতে চাই, আমি আপনি যদি সত্যিকার অর্থে আদর্শ মানুষ হতে চাই, ভালো মানুষ হতে চাই, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করা, তাকে জানা আমাদের জন্য একান্ত কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সিরাতের সৌরভ ধারণ করা, সিরাতকে পরিপূর্ণভাবে জানা, সিরাতকে পাঠ করা, সিরাত বুঝে নিজের জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ একটি বিষয়, সেটি হচ্ছে আমরা ধারাবাহিকভাবে সিরাতের আলোচনা করব। বারবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে। হাদিসের মধ্যে এসছে, সে সবচেয়ে বড় কৃপণ ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারিত হলো অথচ দুরূদ শরীফ পাঠ করলো। সবচেয়ে কৃপণ ব্যক্তি। এখন আমরা কি কৃপণ হতে চাই? অতএব অন্যান্য আরো অনেক হাদিস আছে যেখানে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে যখন আলোচনা শুরু করব, এই সিরাতের পূর্ণ আলোচনার মধ্যে হোক অথবা পরবর্তী যে কোনো সময়, যে কোনো মজলিসে, যে কোনো জায়গায়, যে কোনো ব্যক্তির আলোচনা শুনবেন, রাসূলের নাম যখন আসবে সাথে সাথে সকলেই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি একবার, আরেকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর করে বলবেন, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে বলবেন। এবং এর মাধ্যমে ফায়দাটা কি হবে? এর মাধ্যমে আরেকটা বিরাট ফায়দা হচ্ছে, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। যে ব্যক্তি একবার আমার উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করবে। এজন্য একবার তো আপনি অবশ্যই বলবেন, কৃপণের খাতা থেকে যেন নাম কেটে যায়, আপনি যেন ধনী ব্যক্তি হয়ে যান এবং অন্তত অপরাধ থেকে, ওয়াজিব তরফ থেকে বেঁচে যান, সেজন্য একবার তো বলবেনই। আর সুযোগ হিসেবে আপনাকে তো আর কথা বলতে হচ্ছে না, শুনতে হচ্ছে, মুখ তো ফ্রি আছে। অতএব যতবার রাসূলের নাম আসবে ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ততবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানার, বুঝার এবং সিরাতকে নিজেদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।